ওকে, 11:30 বেজে গেছে না? আচ্ছা, আমাদের আজকে প্ল্যান হলো আমি মাঝখানে যে ব্রেকটা নরমালি দেই সেই ব্রেকটা আসলে দিব না। চেষ্টা করব থিওরিটা হচ্ছে ১০-১৫ মিনিট আগে শেষ করে ফেলার, যাতে হচ্ছে পরবর্তী ল্যাবটা আমরা একটু সাথে, সাথে শুরু করতে পারি। আ ল্যাবের টাইমটা আমি কিছুক্ষণ আগেই বলতেছি, আসলে অনেকেই মিস করে যেতে পারো যে ১:০৫ এ আমরা অনলাইনে কোশ্চেন দিয়ে দিব এবং ওই আগের সিস্টেমটাই ২৫ মিনিট টাইম, ১০ মিনিট আপলোড টাইম এবং তারপর তোমাদের ভাইভা হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু তোমাদের চ্যাট বক্সে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। সবাই একটু ইন দ্য মিনটাইম সাবমিট করে ফেললো। তো আমাদের এখন এই উইকের প্ল্যানটা হচ্ছে এরকম, আমাদের এই ল্যাবে হয়তো কিছু ল্যাবে হচ্ছে অনলাইন হবে। Google Form is সরি, not taking আচ্ছা a response. হ্যাঁ, এখন একটু ট্রাই করে দেখো সবাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের আহ, এই উইকের থিওরি প্ল্যানটা হচ্ছে এরকম যে আমরা অ্যারেটা হোপফুলি আজকের মধ্যেই যথাসম্ভব শেষ করে ফেলার চেষ্টা করব এবং নেক্সট ক্লাসের মধ্যে অ্যারে শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা স্ট্রিংটাও স্টার্ট করব এন্ড হচ্ছে পরের উইকে হোপফুলি স্ট্রিংটা শেষ করে দেন আমরা নিউমেরিক মেথডসে শিফট করবো আর কি। তো আজকে এই জন্য আমাদের লেকচারটা শুরু হবে অ্যারে দিয়ে, এবং আজকে আমি মাঝখানে ব্রেকটা দিব না, একবারে ক্লাসটা টেনে যত পর্যন্ত মানে শেষ করা যায় সেটা ট্রাই করার চেষ্টা করবো। ওকে, সো অ্যারে নিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো অ্যারে জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে অ্যারেটার কাজ কি? আচ্ছা, আমি একটু মুখে বলি, মানে আইডিয়াটা হচ্ছে এরকম, এখানে অনেক কিছু লেখা আছে এবং এই লেখাগুলো আমি আর কি সামারাইজ করব। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এমনিতে এতদিন পর্যন্ত যেহেতু কোড করছি যে তোমার যদি কোনো একটা ভ্যালু স্টোর করার প্রয়োজন হইতো, তুমি কি করতা? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতা এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে ভ্যালু স্টোর করে রাখতা। এখন এমন হতে পারে যে তোমার আসলে আহ, একটা ভ্যালু স্টোর করা লাগবে না, দুইটা ভ্যালু স্টোর করা লাগবে না, প্রায় ১০০০ ভ্যালু স্টোর করার মতো একটা প্রবলেম তোমার সামনে অ্যারাইজ করছে যে ১০০০টা ভ্যালু নিয়ে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে? ইন দ্যাট কেস তুমি যদি চিন্তা করো, আচ্ছা ১০০০টা ভ্যালু স্টোর করার জন্য তো আমার একটা সিস্টেম জানাই আছে, সেটা হচ্ছে আমি ১০০০টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিব। এই জিনিসটা হ্যান্ডেল করাটা কোনো একটা ইজি ওয়ে হবে না এবং মানে খুবই ক্লামসি একটা কোড হয়ে যাবে। ১০০০ এর জায়গায় যদি তোমার ১০০০০ লাগে তখন জিনিসটা আরো ভয়ঙ্কর একটা কোড হয়ে যাবে। তো এই পুরো ক্লামজি জিনিসটাকে এড়ানোর জন্য, মানে এইসব প্রবলেম যখন অ্যারাইজ করে যে আমার অনেকগুলা ভ্যারিয়েবল একসাথে লাগবে এবং সেগুলাতে তুমি কোনো ডাটা স্টোর করবা, এই জিনিসটার জন্য সি হচ্ছে তোমাকে একটা সিনট্যাক্স প্রোভাইড করে, সেটা হচ্ছে আমাদের অ্যারে। তো অ্যারে জিনিসটা হচ্ছে এমন, এটা হলো একসাথে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা ডাটা স্ট্রাকচার বলতে পারো, যে ডাটাটা রাখার একটা স্ট্রাকচার, সেটাই হচ্ছে আমাদের অ্যারে। যেটা বলতেছিলাম, অ্যারেতে হচ্ছে তাহলে একসাথে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, এটাই হলো গিয়ে মানে মেইন থিমটা। আচ্ছা, কেউ যদি কথা না বলে একটু মাইক মিউট করে রেখো, তাহলে মানে সাউন্ড আসে তো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে তাহলে আমরা মানে অ্যারে জিনিসটা কিভাবে ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে? তো অ্যারে ডিক্লেয়ার করার ওয়েটা হচ্ছে এরকম, আমরা ভ্যারিয়েবলের ক্ষেত্রেও যে কাজটা করতাম, সবার ফার্স্টে আমরা লিখতাম ডেটা টাইপ। আমাদের যদি ইন্টিজার হইতো ইন্টিজার লিখতাম, ফ্লোট হলে ফ্লোট হইতো, সবার ফার্স্টে আমরা সেই ডেটা টাইপটা লিখতাম। তারপর লিখতাম হচ্ছে আমরা আমাদের ভ্যারিয়েবল নেম। অ্যারের ক্ষেত্রেও আমাদের ওই ভ্যারিয়েবল নেমের জায়গায় আমরা জিনিসটাকে লিখতে হচ্ছে অ্যারে নেম। এরপরে যেটা আছে সেই পার্টটুকু হচ্ছে আমাদের ভ্যারিয়েবলে ছিল না। ভ্যারিয়েবলে আমাদের মানে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতাম, কিন্তু এর জন্য আমরা কি বললাম যে একসাথে একাধিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ওয়ে। সেই জন্য কয়টা ভ্যারিয়েবল তুমি ডিক্লেয়ার করতে চাও সেই জিনিসটা হচ্ছে আমাকে স্পেসিফাই করে দিতে হবে। সেই স্পেসিফাই করার কাজটা করতেছে হচ্ছে এই অ্যারে সাইজের মধ্যে তোমাকে ওই নাম্বারটা দেওয়া লাগবে। তো নাম্বারটা দেওয়ার আগে এবং পরে দুইটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে। এটা হচ্ছে একটা সিনট্যাক্সের পার্ট, এটা আমাদের মানে কয়েকবার লিখলে আসলে মনে থাকবে যে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি কয়টা ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে চাচ্ছ, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর সেমিকোলন দিয়ে বোঝাচ্ছে আর কোনো আমি ভ্যারিয়েবল মানে স্পেসিফাই করতেছি না। তো এখানে একটা এক্সাম্পল দেখাইছে যে তুমি ফ্লোট টাইপের 5 সাইজের একটা মার্ক নামের অ্যারে ডিক্লেয়ার করার জন্য তোমাকে কি টাইপ সিনট্যাক্সটা লেখা লাগবে। যে পাশে লিখতে হবে ফ্লোট,
ভ্যারিয়েবল নেম হচ্ছে তোমার মার্ক, মানে অ্যারে নেমটা হচ্ছে মার্ক। এই মার্কের মধ্যে 5টা এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে তোমাকে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে। তো সো ফার মানে অ্যারেটা কেন লাগবে বলতেছি, এবং এই যে ডেটা টাইপ দিয়ে তোমার অ্যারে ডিক্লেয়ার করা ওয়ে, এই দুটার মধ্যে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন নাই? সো মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর কি, মানে কোনো রকম ঝামেলা আমার কিছু নাই। নেক্সট যে কথাটা হলো সেটা হচ্ছে, তাইলে আমি অ্যারে দিয়ে মানে একসাথে 5টা এলিমেন্ট বা এরকম করে কিছু ডিক্লেয়ার করার আমি একটা ওয়ে বুঝতে পারলাম যে অ্যারেতে আমি কিভাবে ডিক্লেয়ার করবো এবং কত সাইজের অ্যারে ডিক্লেয়ার করবো সেটা কিভাবে স্পেসিফাই করবো। নেক্সট যে কথাটা আসে, যখন আমাদের একটা ভ্যারিয়েবল থাকে সেই ভ্যারিয়েবলের নাম লিখলে আমি ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাক্সেস করতে পারি, ভ্যারিয়েবলের ভ্যালু বসাইতেও পারি, ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে পারি, দুইটাই জাস্ট ভ্যারিয়েবলের নাম দিলেই হয়ে গেল। এর জন্য যেহেতু এক ভ্যারিয়েবল নামের মধ্যে এখানের কেসে 5টা ভ্যালু স্টোর করা অপশন আসলো, তাহলে সেই ভ্যালুগুলো আমরা আসলে কিভাবে মানে অ্যাক্সেস করতে পারি? নেক্সট কোশ্চেনটা আসলে কিভাবে। তো পয়েন্টটা হচ্ছে আহ, এই জিনিসটার জন্য আসলে ইন্ডেক্সিং করতে হয়, মানে বুঝতেছোই যেহেতু 5টা এলিমেন্ট আছে, তো আমাকে নাম্বারিং করার কোনো একটা সিস্টেম রাখতেই হবে। এর ক্ষেত্রে এই ইন্ডেক্সিং বা নাম্বারিং সেটা শুরু হয় সি ল্যাঙ্গুয়েজে 0 থেকে। তো সবার ফার্স্ট এলিমেন্টটাকে আসে 0, তারপর এটা হচ্ছে 1, তারপর 2 এন্ড সো অন। তো এই রেসপেক্টে যখন হচ্ছে আমরা কোন একটা অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করতে যাব, সেটাকে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে যত নাম্বার এলিমেন্টটা অ্যাক্সেস করতে চাই সেই নাম্বারটা আমরা এখানে স্পেসিফাই করে দিই। এখানে একটা ছোট ফিগার আছে, এই ফিগারটা একটু আগে বলি। আগে যখন আমরা কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, তখন শুধু এই ফার্স্ট যে স্কোয়ারটা আছে শুধুমাত্র এই একটা স্কোয়ার মেমোরিতে তোমাকে দেওয়া হইতো। তুমি যখন ভ্যারিয়েবলের নাম লিখতা, সেই স্কোয়ারের মধ্যে তুমি চাইলে ভ্যালু স্টোর করতে পারতা, অথবা সেই স্কোয়ারে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিড করে প্রিন্টএফ দিয়ে শো করতে পারতা। মানে দুইটা কাজই তুমি আসলে করতে পারতা। এখন যখন আমরা মার্ক নামের 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এখন তোমাকে জাস্ট একটা লোকেশন দিলে হবে না, কারণ তুমি 5 সাইজে ডিক্লেয়ার করছো। তো তোমাকে 5টা মানে ফ্লোট ভ্যারিয়েবল যেহেতু ছিল, 5টা ফ্লোটের পরিমাণ জায়গা তোমাকে অ্যালোকেট করা হয়েছে। তাহলে এখানে মোট 3 2 5 মোট 5টা জায়গা আছে। এই 5টা জায়গার মধ্যে কোন জায়গাতে তুমি যে কোনো একটা ভ্যালু স্টোর করবা বা ভ্যালু রিড করবা, এই জিনিসটা আমাকে দেয় এই ইন্ডেক্সিং গুলা। তো প্রথমটা ইন্ডেক্স 0, তারপরটার 1, তারপর 2 3 এন্ড 4। তো যখন আমরা কোনো একটা ভ্যালু মানে কোন একটা ভ্যালু মনে করো বসাতে যাচ্ছি, তখন আমি এই মার্ক এই অ্যারের মধ্যে ভ্যালু বসাতে চাই, সেটা বলবো। কোন জায়গাটাতে আমি ভ্যালু বসাতে চাই সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে বলবো। তো এই জিনিসটা যখন করতেছি, এর করেসপন্ডিং মেমোরি লোকেশন নিয়ে তখন আমরা জিনিসটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তো একটা কথা তাহলে খেয়াল করে দাও যে অ্যারে শুরু হয় হচ্ছে 0 থেকে, শেষ হয় হচ্ছে আমাদের n-1 পর্যন্ত। মানে তোমার ডিক্লেয়ার করা হয়েছিল মার্ক অফ 5, ঠিক আছে, ডিক্লেয়ার করা হয়েছিল 5 সাইজের অ্যারে। তো আমার ম্যাক্সিমাম যেহেতু 0 থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম অ্যাক্সেস করা যাবে হচ্ছে 5 এর থেকে 1 কম, অর্থাৎ 4 পর্যন্ত। যদি আমি 100 সাইজের অ্যারে ডিক্লেয়ার করতাম, আমি অ্যাক্সেস করতে পারতাম 99 পর্যন্ত। লাস্ট কথাটা এবং সোফা যেটা বললাম, কোনো কিছু নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? যদি বুঝতে পারি, সে মনে করো আমি কোন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেটা সাইজ হচ্ছে 57। যদি 57 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে তার মিনিমাম ইন্ডেক্স কত এবং ম্যাক্সিমাম ইন্ডেক্স কত, এটাকে বলতে পারবো? minimum So 0, 0 maximum 56. নাইস, দুজনই ঠিক বলছি। সবাইকে আইডিয়াটা বুঝতে পারছি? আমাদের ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে, সো মিনিমাম অবশ্যই হচ্ছে 0, এবং ম্যাক্সিমাম হচ্ছে 0 থেকে শুরু করলে 57 সাইজ পর্যন্ত আসলে, মানে 57 থেকে 1 কম পর্যন্ত হবে। তো আমার ম্যাক্সিমাম হচ্ছে 56। তো নাইস, তোমার জিনিসটা ধরতে পারছো আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ওই আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, তখন আমরা ভ্যারিয়েবলের মধ্যে চাইলে এভাবে করতে পারতাম যে ইন্টিজার n সেমিকোলন n ইকুয়াল টু 4, এরকম করে তুমি ভ্যালু বসাতে পারো। বাট এটা ইনিশিয়ালাইজ না, এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। ইনিশিয়ালাইজ করার ওয়েটা হচ্ছে এরকম ছিল, ইন্টিজার n ইকুয়াল টু 4, একই লাইনে যখন তুমি করে দিয়ে মানে ভ্যারিয়েবল যেখানে ডিক্লেয়ার করলা সেখানেই ভ্যালু বসায় দিচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়ালাইজ। অ্যারের কেসেও এই স্টাইলে যে int n equal to 4 এভাবে যেভাবে লিখতেছি, অ্যারের কেসেও সেই স্টাইল লেখা পসিবল। সেটা লেখার ওয়েটা হচ্ছে এরকম, যে তুমি মার্ক অফ 5 দিয়ে, মানে আমরা এতক্ষণ যেটা বলছিলাম সেটা ছিল ফ্লোট মার্ক অফ 5, জাস্ট মানে অ্যারে একটা ডিক্লেয়ার করছো, কোনো অ্যাসাইন ট্যাসাইন কিছু করো নাই। এখানে একটা অ্যাসাইন করার ওয়ে দেখাচ্ছে, যে তুমি চাইলে এভাবে করতে পারো
যখন অ্যারেটা ডিক্লেয়ার করছো তখনই ইকুয়াল সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বসায়ে জাস্ট কোন মানে কোন ইন্ডেক্সে কোন ভ্যালু বসাতে চাও সেই ভ্যালুটা হচ্ছে এখানে স্পেসিফাই করে দিবা। যেমন তুমি যখন মার্ক অফ 5 লিখছো এবং এরকম কমা সেপারেটেড এক একটা ভ্যালু বসাইছো, সে আসলে বুঝবে 0 নাম্বার ইন্ডেক্সে তুমি 19 বসাতে চাও, 1 নম্বরে 10, 2 নম্বরে 8 এন্ড সো অন। বুঝতে পারছি? সো যেই অ্যারেটা তুমি ডিক্লেয়ার করছো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে ইকুয়াল সাইনের পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পর কোন ইন্ডেক্সে কোন ভ্যালু বসাবা সেরকম করে তুমি চাইলে অ্যাসাইন করে দিতে পারো। এটা তোমাকে একটা ওয়ে সি প্রোভাইড করে। ঠিক আছে, এটা একটা সিস্টেম। অথবা তুমি চাইলে এই যে মানে ভ্যারিয়েবলের সরি কত সাইজের অ্যারে হবে সেটা যে এই জায়গাটা স্পেসিফাই করছো, এই স্টাইলে যদি তুমি অ্যাসাইন করো চাইলে এই স্পেসিফিকেশনও তুমি বাদ দিয়ে যেতে পারো। তুমি কয়টা কমা সেপারেটেড ভ্যালু লিখছো এখান থেকেও সি আসলে বুঝে নিতে পারবে যে তোমার কত সাইজের অ্যারে লাগবে। ঠিক আছে, তো তুমি চাইলে এই স্টাইলে ইনিশিয়ালাইজ করতে পারো যেখানে তুমি অ্যারে সাইজটা ডিক্লেয়ার করে দিছো এবং কয়টা ভ্যালু হবে সেটাও বলে দিছো। অথবা তুমি এটাও করতে পারো যে এখানে অ্যারে সাইজটা কত হবে এটা স্পেসিফাই করো নাই, কিন্তু কয়টা ভ্যালু হবে সেটা বলে দিছো। তো যখন এভাবে বলে দিবা সি অটোমেটিক্যালি বুঝবে যে তোমার এখানে যেহেতু 5টা ভ্যালু আছে, তো 5টা ভ্যালু স্টোর করার জন্য আমার 5টা লোকেশন লাগবে, তো অবশ্যই তোমার এই অ্যারে সাইজটা হচ্ছে 5। ইনিশিয়ালাইজেশনটা নিয়ে কি বললাম, কারো কোনো কনফিউশন? নাইস। নেক্সট যে কথাটা আসে সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা অ্যারেতে এভাবে করে ভ্যালু বসাই দেই, এটা হচ্ছে খুবই সিলি এবং আমার মনে হয় এটা তোমার এমনিও বুঝবা যে এইভাবে যদি আমি অ্যারেতে একটা পজিশনে একটা ভ্যালু বসাই দেই, নেক্সট কথাটা আসে তাহলে আমি ভ্যালুগুলা অ্যাক্সেস করব কিভাবে। তো তুমি যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে চাও, আমরা বলছিলামই যে তুমি যখন এভাবে লেখো যে মার্ক অফ 2, এটা দিয়ে বোঝাচ্ছে মার্ক নামের যে অ্যারেটা আছে সেটার 2 নাম্বার ইন্ডেক্সে তুমি ভ্যালু নিয়ে কাজ করতে চাচ্ছ। আমরা যদি এই জায়গাটা দেখি এখন কোন ইন্ডেক্সে কোন ভ্যালু আছে, 0 নাম্বার ইন্ডেক্সে আছে 19, 1 নাম্বারে 10, 2 নাম্বারে আছে হচ্ছে 8। তুমি যখন মার্ক অফ 2 এটা ইকুয়াল টু -1 লিখতেছো, এটা দিয়ে আসলে বোঝাচ্ছ 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে থাকুক তার উপর -1 ভ্যালুটা অ্যাসাইন করে দাও। তো এই 8 এর পরিবর্তে এখন আমার নতুন ভ্যালু হয়ে যাবে হচ্ছে -1। সিমিলারলি তুমি যখন মার্ক অফ 4 ইকুয়াল টু 0 লিখতেছো, ও বুঝবে যে 0, 1, 2, 3, 4 এই 4 নাম্বার ভ্যালুটা যেই পজিশনে মানে যেই মেমোরি লোকেশন আছে সেই মেমোরিতে তুমি আসলে 0 ভ্যালুটা এখন অ্যাসাইন করতেছো। তো আলটিমেটলি এই দুইটা অপারেশনের পর তুমি যদি মার্ক অ্যারেটাকে প্রিন্ট করো, কিভাবে করবা এটা আমরা একটু পরে দেখবো। যদি মার্ক অ্যারেটাকে প্রিন্ট করো তাহলে আমাকে ভ্যালু দেখাবে 19, 10, -1, 17, 0। আইডিয়াটা সবাই বুঝতে পারছি যে অ্যাসাইনমেন্টটা কিভাবে হচ্ছে বা এই ইন্ডেক্সিং গুলা কিভাবে কাজ করতেছে। গাইস একটা জিনিস একটু খেয়াল করো। স্যার আরেকবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ ওকে। সো পয়েন্টটা হচ্ছে আমরা ফার্স্ট লাইনে হলো ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে এই মার্ক নামে যে 5টা 5 সাইজের যে অ্যারেটা আছে সেই অ্যারের প্রত্যেকটা মানে প্রত্যেকটা পজিশনে আমরা কোনো একটা ভ্যালু বসাই দিচ্ছি, যে 19, 10, 8, 17, 9 এরকম করে ভ্যালু বসাই দেওয়া হয়েছে। এরপর ইমিডিয়েট পয়েন্ট লাইনে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে মার্ক অফ 2 ইকুয়াল টু -1। এটা দিয়ে বোঝাচ্ছে এই মার্ক অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে -1 ভ্যালুটা তুমি অ্যাসাইন করতে চাচ্ছ। তাহলে 2 নাম্বার ইন্ডেক্স মানে কোনটা? ফার্স্টেরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2। তো এই জায়গাটাতে তুমি এখন -1 এই ভ্যালুটা বসাতে যাচ্ছ। তাহলে আমার এই লাইনটা এক্সিকিউট হলে আমার অ্যারের নতুন চেহারাটা কেমন হবে? 19, 10, -1, 17, 9। এরপর তুমি যখন মার্ক অফ 4 ইকুয়াল টু 0 লিখছো, তো এটাও সিমিলার কাজ করবে। 4 নাম্বার ইন্ডেক্সে 0 ভ্যালু বসাতে চাও। তো 4 নাম্বার ইন্ডেক্স মানে কি 0, 1, 2, 3, 4 লাস্টেরটা। তো লাস্টেরটায় তুমি যদি 0 ভ্যালু বসাও তাহলে আমার এই জায়গায় বসাইছিলা একটু আগে -1, এখন এখানে বসাইতেছো 0, তাহলে আমার এরটার চেহারা আলটিমেটলি কেমন হলো? 19, 10 এই জায়গায় -1, 17, 0। মানে ভ্যালু কিভাবে বসাবা কোন একটা ইন্ডেক্সে সেই সিনট্যাক্সটা হচ্ছে এই জায়গাতে দেখানো হয়েছে। আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন? ওকে নাইস। নেক্সট যেটা হচ্ছে তুমি মানে ইউজারের কাছ থেকে ইনপুট কিভাবে নিবা এবং প্রিন্ট কিভাবে শো করবা। মানে
এই আইডিয়াটা থেকে আসলে মোটামুটি আমাদের একটা কনসেপ্ট দাঁড়া যাওয়ার কথা যে আসলে আমরা অ্যারেটাকে কিভাবে অ্যাক্সেস করতেছি। অ্যারেকে আমরা আসলে আলটিমেটলি একটা ভ্যারিয়েবলের মতো করেই অ্যাক্সেস করি, মানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মতো করে অ্যাক্সেস করি। তুমি জাস্ট একসাথে 5টা এলিমেন্ট ডিক্লেয়ার করে নিছো, কিন্তু তুমি যখন ভ্যালু অ্যাসাইন করতেছো বা ভ্যালু শো করবা, অলওয়েজ তুমি একটা ভ্যারিয়েবলের মতো করেই অ্যাক্সেস করতেছো। চিন্তা করে দেখো, যখন মার্ক অফ 2 লিখতেছো, এটা কিন্তু জাস্ট একটা লোকেশন বোঝাচ্ছে, এটা কিন্তু 5টা লোকেশন বোঝাচ্ছে না। মার্ক অফ 4 যখন লিখতেছো, এটা জাস্ট একটা লোকেশন বোঝাচ্ছে, পুরো 5টা এলিমেন্ট কিন্তু বোঝাচ্ছে না। তো যখন আমরা আসলে অ্যারে নিয়ে কাজ করি, ডিক্লেয়ার করি একসাথে অনেকগুলা, কিন্তু যখন অ্যাক্সেস করতেছি তখন জাস্ট ইন্ডিভিজুয়াল এলিমেন্ট নিয়ে আমরা হচ্ছে কাজ করি। ঠিক আছে? তো এই কনসেপ্টটি আসলে এখানে, যে আমি যদি এখন অ্যারে ইনপুট নিতে চাই, তো আমি যদি স্ক্যানএফ করি, কাজটা কিভাবে হবে? জেনারেল ভ্যারিয়েবলের জন্য আমরা করতাম স্ক্যানএফ %d m% ভ্যারিয়েবল নেম। এখানেও তুমি যদি 2 নাম্বার ইন্ডেক্সে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তারপর বসাতে চাও, তাহলে তুমি কি করবা? 2 নাম্বার ইন্ডেক্সের জন্য যে অ্যারের মানে ফরম্যাটটা আছে, যে মার্ক অফ 2, এটা দিয়ে আসলে বোঝাচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের এই অ্যারের ওইখানের মধ্যে আর কি ইউজারের ইনপুটটা অ্যাসাইন করে দাও। মার্ক অফ i-1 যেটা লিখছে, এটা আপাতত একটু ইগনোর করো, আমি এটা একটু পরে আবার আসতেছি। সো এইখানে যে আইডিয়াটা, সিমিলার আইডিয়া তাহলে প্রিন্টএফ এর মধ্যেও হবে, যে এইখানের মধ্যেও আমরা মার্ক অফ 0, মার্ক অফ 2 এই জিনিসটা দিয়ে কোন এলিমেন্টের ভ্যালু শো করতে চাই সেই জিনিসটা স্পেসিফাই করে দিতে পারি। তো এই যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট নিয়ে আসলে আলটিমেটলি করতেছি, এবং এই আইডিয়াটা নিয়ে কারো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলতে পারো। ওকে, নাইস। মানে বেসিক্যালি ভ্যারিয়েবলে যেভাবে আমরা কাজ করি, এর তো আমরা সেম ভাবে কাজ করতেছি, কোনো এক্সট্রা ঝামেলা নাই। জাস্ট একটু চেঞ্জ, সেটা হচ্ছে তোমার আমরা ইন্ডেক্সিং বলে একটা কনসেপ্ট নিয়ে আসছি, এটাই খালি চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। ওকে, সো এখানে হচ্ছে একটা স্যাম্পল কোড দেওয়া আছে। কোডটা যদি আমরা দেখি, কোডটা কি করা হয়েছে, যে অ্যারে অফ 5 এইটা নামে একটা লাইন ডিক্লেয়ার করা হইলো। তো এখানে আসলে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে, যখন তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো তখনই তুমি ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করে দিছো। তো আমার এইটার মানে হচ্ছে 0 থেকে শুরু করে 0 নাম্বার ইন্ডেক্সে 10, তারপর 20 এন্ড সো অন, এইভাবে হচ্ছে আমাকে ভ্যালুগুলো দিয়ে দেওয়া। এই জায়গায় যে প্রিন্টএফ গুলো করা হয়েছে, এগুলো যদি আমরা দেখি, এখানে অ্যারে অফ 0 এটা যেভাবে আছে কনসোলে এক্স্যাক্টলি সেভাবেই ভ্যালুটা শো করবে, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এই পার্সেন্ট দিয়ে বুঝতেছে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে হবে, সেই ভ্যারিয়েবলের ভ্যালু আসবে এই অ্যারে অফ 0 এই জায়গা থেকে। তো অ্যারে অফ 0 এই জায়গা থেকে যদি ভ্যালু আসে, তাহলে সে দেখবে অ্যারে অফ 0 তে কোন ভ্যালুটা আছে, ভ্যালু আছে হচ্ছে 10। তার মানে এই জায়গার মধ্যে হচ্ছে সে 10 ভ্যালুটা শো করবে। তাহলে ফার্স্টে প্রিন্ট হবে অ্যারে অফ 0 ইকুয়াল টু 10, তারপর অ্যারে অফ 1 ইকুয়াল টু 20। এই 1 এর মধ্যে যে ভ্যালুটা আছে, 2 নাম্বার ইন্ডেক্সে আছে কোনটা, 0 1 2, এই 30 ভ্যালুটা। তো এই 30 ভ্যালুটা হচ্ছে এই জায়গাতে শো করবে। সিমিলারলি প্রত্যেকটা ইন্ডেক্স করেসপন্ডিংলি যে ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে এই পার্সেন্ট ডি এর মধ্যে শো করবে। জাস্ট এইটুকু পর্যন্ত, এই যে অ্যারে 0 থেকে অ্যারে 4 এখানের মধ্যে যে প্রিন্টটা করা হয়েছে এবং এটা করেসপন্ডিং কোন ভ্যালুটা শো করা উচিত, এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে বলতে পারো। মানে এই কোডটা বুঝতে পারা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে যে এক্স্যাক্টলি এই লাইনটা এভাবে এক্সিকিউট করবে, আমি ক্লিয়ারলি বুঝতেছি না, বুঝতে পারলে বল। স্যার যদি 3 4 চেঞ্জ থাকে স্যার, ইসে অর্ডার ওয়াইজ না থেকে স্যার উল্টাপাল্টা থাকে এই তাহলে? 3 এর জায়গায় আমি যদি 4 দেই আর এই 4 এর জায়গায় যদি 3 দেই, জি স্যার। রাইট। সো ইন দ্যাট কেস তুমি যদি অ্যারে অফ 3 লিখে রাখো, মানে প্রিন্টএফ হচ্ছে পুরাই মানে কি বলবো শিশু, যে তুমি যা বলবা সে তাই করবে। তুমি যদি এখানে তোমার মানে এই জিনিসটা যদি এমন হয়, তুমি এখানে লিখলা বাংলাদেশ ইকুয়াল টু এমন, সে এখানে প্রিন্ট করবে বাংলাদেশ ইকুয়াল টু এমন। এই জিনিসটার কোনো মেক সেন্স করানোর দায়িত্ব তার না, জিনিসটা হচ্ছে এমন। ঠিক আছে? তো যখন আমরা অ্যারে অফ 3 লিখতেছি, সে জাস্ট হুবহু যে লেখাটা আছে সেই লেখাটাই কনসোলের মধ্যে লিখে রয়েছে। সে কোন জায়গাটায় মানে তুমি যেটা করছো সেটাই আলটিমেটলি করতেছে। তো যখন সেই পার্সেন্ট ডি কথাটা দেখবে, এই জায়গার মধ্যে সে দেখবে তুমি কোন ভ্যালুকে শো করতে চাও। তুমি যদি অ্যারে অফ 4 লেখো, তাহলে সেই পার্সেন্ট ডি এর মধ্যে অ্যারে অফ 4 এর মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা শো করবে। সো ইন দ্যাট কেস আমার প্রিন্টটা হবে অ্যারে অফ 3 ইকুয়াল টু হচ্ছে 50। তো তুমি দেখে বুঝতেছো হ্যাঁ এখানে আসলে 40 আসা উচিত, 50 তো ঠিক না, কিন্তু জিনিসটা হচ্ছে তুমি যেভাবে লিখছো এক্স্যাক্টলি কনসোল সেভাবেই শো করবে। তো তুমি যদি এখানে 4 চেঞ্জ করে দাও, লজিক্যালি তোমার নিজের দায়িত্বে এখানে কোড চেঞ্জ করা উচিত, বাট তুমি যদি নাও করো, কোডে কোনো প্রকার ভুল নাই,
মানে একটি সিনট্যাক্স ভুল নাই এবং তার করেসপন্ডিং যেভাবে শো করানোর কথা সেই স্টাইলে আসলে ভ্যালুটা শো করবে, মানে সে ঠিক মতোই 50 ভ্যালুটাই হচ্ছে এই জায়গার মধ্যে শো করবে। বুঝা গেছে কি বা কি বলতে চাইলাম জি স্যার। আইডিয়াটা? ওকে ওকে। সো আর কারো এই জিনিসটা নিয়ে কনফিউশন নাই? সো এটা যদি বুঝতে পারি, এখন হচ্ছে আমরা যদি একটু ইন্টিউশন খাটাই বা অলরেডি কোডটা দেখে ফেলি, আইডিয়াটা হচ্ছে এরকম যে আলটিমেটলি এখানে এক এক করে ভ্যালু চেঞ্জ হচ্ছে। যখনই এরকম আমরা দেখি যে ইটারেটিভলি ভ্যালু চেঞ্জ হচ্ছে, আমাদের প্রথমেই যেটা মাথায় ক্লিক করে সেটা হচ্ছে লুপ। তো অ্যারের ইউজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আসলে এই জায়গায় সবচেয়ে বড় বলা উচিত না, বাট হ্যাঁ ওয়ান অফ দা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আসলে এইটাই যে অ্যারের এলিমেন্ট গুলা তুমি লুপের সাহায্যে অ্যাক্সেস করতে পারবা, এই জিনিসটাও সি তোমাকে প্রোভাইড করে। আলটিমেটলি দেখো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু একটা নাম্বার লিখি, এই যে 0 1 2 3 4 হাইলাইটিং দেখেও তোমরা আসলে বুঝতেছো এগুলা প্রত্যেকটা হচ্ছে একটা নাম্বার। এই জিনিসটা যদি আমরা কোন একটা লুপের থ্রুতে নিয়ে আসতে পারি এবং কোনোভাবেই অ্যারেকে পাস করতে পারি ভ্যালুগুলা, অ্যারে তখন আমাকে সেই লুপের করেসপন্ডিং ভ্যালুগুলা দিবে। কথাটা একটু কনফিউজিং, তো আমরা একটু লুপটাই দেখি। জিনিসটা হচ্ছে এরকম, দেখো 0 থেকে 4 পর্যন্ত হয়েছে, তো আমাদের লুপটা উপরের লুপটা কি করছে, i equal to 0 থেকে 4 পর্যন্ত, মানে 5 এর আগ পর্যন্ত মানে 4। তাহলে এই লুপটা তোমাকে 0 1 2 3 4 এই স্টাইলে তোমাকে ভ্যালু দিবে। তো উপরের কাজটাই আমরা যদি এই লুপের সাহায্যে করতে চাই, সেটা আসলে আমাকে কিভাবে করা পসিবল, যে আমরা কিভাবে লিখছি দেখো, যে এখানে অ্যারে লেখার পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে %d করা হয়েছে। এগেইন প্রিন্টএফ নিজে থেকে কোনো কিছু করবে না, তুমি যা করাবা সে তাই করবে। সো আমি যখন এভাবে %d কথাটা লিখতেছি, আমাদের আসলে প্ল্যানটা হচ্ছে এরকম, এই জায়গাতে i এর ভ্যালু যখন 0, এই জায়গাতে আমি শো করাতে চাই 0। তো এই %d করেসপন্ডিং আমি হচ্ছে এই i লিখে দিচ্ছি। তো যখন i এর ভ্যালু 0, এখানে আমাকে শুরু করবে 0, যখন 1 তখন আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে শুরু করবে হচ্ছে 1। অ্যারে থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা চাই হচ্ছে এই % এর মধ্যে। তো যখন i এর ভ্যালু 0, তখন আমাদের টার্গেট হচ্ছে অ্যারে অফ 0 এই ভ্যালুটা আনা। i এর ভ্যালু যখন 1, তাহলে আমাদের টার্গেট হচ্ছে অ্যারে অফ 1 ভ্যালুটা আনা। সো i এর ভ্যালু যত, অ্যারে অফ তত ভ্যালুটা আনা হচ্ছে আমাদের টার্গেট, এবং এর জন্য এই % এর জায়গায় আমরা আসলে লিখতে পারি অ্যারে অফ i। তো যখন অ্যারে অফ i লিখতেছি, i এর ভ্যালু 0 হলে এই জায়গাটায় 0 বসে যাবে, এবং অ্যারে অফ 0 মানে যে ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে এই জায়গাটায় শো করবে। i এর ভ্যালু যখন 1 হয়ে যাবে, তখন এই জায়গায় 1 বসে যাবে, এবং অ্যারে অফ 1 মানে যে ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে এই জায়গার মধ্যে শো করবে। এভাবে 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাকে ভ্যালুটা এইভাবে শো করবে। তো আমি যদি আউটপুটটা দেখি, এক্স্যাক্টলি যেভাবে আমাদের আনার প্ল্যান সেই স্টাইলে হচ্ছে আমরা লুপ দিয়ে ভ্যালুটাকে শো করতে পারি। এই জায়গায় কোডটা হচ্ছে 5 লাইনের, এই জায়গায় কোডটা হচ্ছে জাস্ট মানে এক লাইনই বলা উচিত, এক লাইন। আইডিয়াটা বুঝতে কারো কোশ্চেন বা কনফিউশন, যে এই কোডটা বুঝা নিয়ে? আবারও বলি যে মানে কোডটার কোন লাইনটা কি করতেছে এটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে বললো, কারণ এখন বুঝতেছো আমরা প্র্যাকটিস প্রবলেমের দিকে যাব। তো বেসিক ক্লিয়ার না থাকলে ওই জায়গাটাতে আরো কনফিউজ হয়ে যাবে। নাইস। সো যদি বুঝতে পারি, এবং বুঝাটা আসলে খুব বেশি কঠিন না, এবং বুঝতে পারাই বুঝতে পারলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল। যে আরেকবার জাস্ট বলি, আমরা অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স বসাই, তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? তো আমরা যদি আচ্ছা, তো একটু আগে প্রবলেমটা ছিল যে আমি ইনিশিয়ালাইজ করে নিছি, তার করেসপন্ডিং একটা ভ্যালু হচ্ছে আমি লুপ দিয়ে শো করতেছি। তো বুঝতে পারতেছো, যেহেতু লুপ দিয়ে অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করা যায়, তো চাইলে আমরা স্ক্যানএফ এর মধ্যেও এই অ্যারেটাকে এভাবে ইউজ করতে পারি। তো সেটার কাজটা এখানে করা হয়েছে, যেখানে দেখো 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো অ্যারে সাইজ যখন আমাদের 3, সেটার মধ্যে যদি আমরা লুপ চালাই, তাহলে প্রথম 0 থেকে 2 পর্যন্ত আমাকে লুপ চালাতে হবে। তো প্রত্যেকটা এলিমেন্ট আমরা স্ক্যানআপ করে অ্যাক্সেস করে ফেললাম। ঠিক আছে? তো অ্যারে অফ i এর আগে এম্পারসেন্ট দিয়ে বোঝাচ্ছি যে প্রথমে অ্যারে অফ 0 এর মধ্যে আমি ভ্যালু নিতে চাই, তারপর অ্যারে অফ 1 নিতে চাই, তারপর অ্যারে অফ 2 এ নিতে চাই। তো ইউজার যে ইনপুট দিবে, করেসপন্ডিং লোকেশন গুলোর মধ্যে ভ্যালুটা স্টোর হবে। নেক্সট কি করা হয়েছে, আসলে খুবই সিম্পল কোড, তোমাদের সিনট্যাক্সের সাথে পরিচয় করানোর জন্য, যে এই 0 থেকে 2 প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমার এখানে শো করে দেওয়া হচ্ছে।
তো প্রথমে স্ক্যানআপ দিয়ে একটা একটা করে ভ্যালু নেওয়া হয়েছে, এরপর কোন লোকেশনে যেই লোকেশনে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাই শো করা হয়েছে। সো মানে এটাই হচ্ছে জাস্ট তোমাদের স্ক্যানআপ এবং প্রিন্টএফ অ্যারে দিয়ে আমি কিভাবে লুপ দিয়ে অ্যাক্সেস করতে পারি সেটা এক্সাম্পল দেখানোর জন্য। এই কোডটার মধ্যে কারো কোনো কনফিউশন? যে এখানে দেখো তিনটা এলিমেন্ট দেওয়া হয়েছে, প্রথমে 123, তারপর 32, 42, তিনটা ইনপুট। 123 গেছে 0 নাম্বার ইন্ডেক্সে, 32 গেছে 1 নাম্বার, 42 গেছে 2 নাম্বার ইন্ডেক্সে। তো যখন আমরা লুপটা রান করছি, প্রথম এলিমেন্ট 123 0 নাম্বার লোকেশন, 1 নাম্বার লোকেশন এবং এটা হচ্ছে 2 নাম্বার লোকেশন। তো আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে একটু বলতে পারো। নাইস, ওকে। এই জায়গাটা একটা প্রবলেম বলা হয়েছে যে একটা সি প্রোগ্রাম লিখতে হবে। কোশ্চেনটা আগে একটু পড়ি যে কি বলছে। একটা সি প্রোগ্রাম লেখো যেখানে হচ্ছে ইউজারের কাছ থেকে তোমাকে 10টা ইন্টিজার নিতে হবে, ঠিক আছে? সেই ইন্টিজার গুলা নিয়ে তোমাকে কোনো একটা অ্যারের মধ্যে স্টোর করতে হবে এবং ওই অ্যারে থেকে তারপর এলিমেন্ট গুলা পড়ে পড়ে তোমাকে একটা এভারেজ বের করতে হবে যে তোমার 10টা ভ্যালু থাকলে সেই ভ্যালুগুলার এভারেজ কত, সেই ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে হবে এবং সেই ভ্যালুটাকে আউটপুট হিসেবে শো করাতে হবে, ঠিক আছে? তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, কেউ কি বোঝা পারবা সলিউশনটা কিভাবে হতে পারে? মানে তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করবে, অবশ্যই আমরা যদি মুখোমুখি আইডিয়াটা ডেভেলপ করি কোডে যাওয়ার আগে, অবশ্যই কি করতে হবে, একটা অ্যারে আমাকে ডিক্লেয়ার করতে হবে যার সাইজ হতে হবে, যেহেতু 10টা ইন্টিজার নেওয়ার কথা, আমার অ্যারে সাইজ হবে 10। স্টোর করতে বলতে একটা অ্যারের মধ্যে অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, শেষ হবে 10-এর 8 অর্থাৎ 9 পর্যন্ত। তাহলে আমাদের একটা লুপ চালাতে হবে যে লুপটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কি বলে রান করবে, ঠিক আছে? প্রতিবার যখন রান করবে তখন আমরা এই স্ক্যানআপ করে একটা একটা করে এলিমেন্ট ইউজার কাছ থেকে নিয়ে নিব। তো যখন আমি স্ক্যানআপ করে নিয়ে নিচ্ছি, অ্যারে 10টা লোকেশনের মধ্যে 10টা ভ্যালু অটোমেটিক্যালি স্টোর হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজটা। এরপর বলছে এভারেজ ক্যালকুলেট করার জন্য। এভারেজ ক্যালকুলেট করা মানে কি, অ্যারে সবগুলো এলিমেন্ট আমাকে যোগ করতে হবে। তো এগেইন সাম করার যে ওয়েটা আছে, আমরা ফার্স্টে সামের নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা একটা করে এলিমেন্ট নিব, সেই এলিমেন্ট গুলাকে যোগ করে দিব। তো আমরা আরেকটা ফর লুপ রান করব যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হবে, একটা একটা এলিমেন্ট নিয়ে সবগুলো এলিমেন্ট সেখানে যোগ করে দিবে। আলটিমেটলি সব যোগ শেষ হওয়ার পর আমরা যে ভ্যালুটা পেলাম পুরো সামেশন, সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, কারণ এভারেজ করা মানে কি, সামেশনটাকে যতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করতে হবে। তো যদি আমি 10 দিয়ে ভাগ করে দেই, যে রেজাল্টটা আমি পাবো সেটাই হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদম বা এটা হচ্ছে আমাদের মেইন থিওরি। মানে যখনই কোনো একটা প্রবলেম দেওয়া হবে, তুমি সবার ফার্স্টে একটা আইডিয়া দাঁড় করাবা যে আমি এটার পর এটা করব, এটার পর এটা করব, এটা করলে আমাকে আউটপুটটা চলে আসবে। এবার এই আইডিয়াটা হচ্ছে আমরা কোডে ফর্মুলেট করি, ঠিক আছে? তো আমরা যদি কোডটা এখন দেখি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তো আমি এখানে বেশি ঝামেলাম না, যেহেতু আমাদের এভারেজ বের করতে বলা হয়েছে, সো একটু মাথা রাখা লাগবে যে আমাদের এই ভ্যালুগুলো আসলে একটু ফ্লোট হইতে হবে, নাহলে দশমিকে তুমি শো করতে পারবা না। তো এগেইন কোশ্চেনের মধ্যে আসলে এখানে বলা নাই, বাট যখন আমাদের সিরিয়াস কোশ্চেন হবে ডেটা টাইপ বলে দেওয়া হবে। সো এইখানের মধ্যে বাদ বাকি জিনিস খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি 10 সাইজে একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এই আইটা আমরা যদিও আলাদা করে ডিক্লেয়ার করছি, তুমি চাইলে এই আইটাকে এখানে কমা দিয়েও লিখে দিতে পারো। মেইন পয়েন্টটা হচ্ছে সেম ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবল টাইপটা ডিক্লেয়ার করে যত অ্যারে এবং ভ্যারিয়েবল পাশাপাশি ডিক্লেয়ার করা যায়, এটা কোনো সমস্যা না। এরপর এই ফর লুপের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত রান করা হয়েছে, যেটা বলছিলাম স্ক্যানআপ করে একটা একটা করে ইনপুট নিয়ে অ্যারে অফ আই এর মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর এই ফর লুপটা হচ্ছে তোমার যতগুলো এলিমেন্ট আছে সবগুলাকে আমরা এখানে যোগ করতেছি। সো ফার্স্টে সামের সঙ্গে সাম 0 তে ইনিশিয়ালাইজ করা, তো সামের সঙ্গে ফার্স্টে অ্যারে অফ 0 যোগ করা হয়েছে, তারপর লুপ ঘুরে আসলে অ্যারে অফ 1 যোগ করা হয়েছে। এই স্টাইলে অ্যারে অফ 9 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট যোগ হয়ে সামের মধ্যে স্টোর হয়েছে। তো সবগুলা ভ্যালু যখন যোগ হয়ে স্টোর হয়ে গেল, এখন আমাদের এভারেজ নেওয়ার ওইটা কি, পুরো সামেশনটাকে যতগুলো এলিমেন্ট আছে সেটা দিয়ে ভাগ করা। তো এই ভাগের কাজটা করা হচ্ছে কি জানি। তো যখন আমার সব ক্যালকুলেশন শেষ, ভ্যালুটা আমার এই এভারেজের মধ্যে স্টোর হয়ে গেছে, এই ভ্যালুটা এখন হচ্ছে আমরা এই প্রিন্টএফ এর মধ্যে 0.2f দিয়ে বুঝতেছো দশমিক পর 2 ঘর পর্যন্ত শো করতে চাই, সেই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে শো করে দিচ্ছি এবং আলটিমেটলি লাস্টে রিটার্ন 0 এই কথাটা দিচ্ছি। এই কোডটা বুঝা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন?
স্যার ওখানে অ্যারে তো স্যার আমি ইন্টিজার নিছি না, তাহলে আমি সামটাকে কেন ফ্লোটে নিলাম? রাইট? মানে জিনিসটা হচ্ছে তুমি এটাকে ইন্টিজারে নিছো, সো তুমি ইউজার কাছ থেকে ইন্টিজার করে পাচ্ছ, কিন্তু যখন আমরা এভারেজ বের করতে বলতেছি, জেনারেলি এভারেজ কেমন হয়? তোমাকে আমি 2 3 4 এভারেজ তো ফ্লোটে নিব, এটা বুঝছি স্যার, কিন্তু স্যার আমি যদি অ্যারে গুলো যদি ইন্টিজারে নিই তাহলে সামটাও তো ইন্টিজারে আসার কথা না? না, কিন্তু ওই যে একটা টাইপ কাস্টিং একটা কথা ছিল না, মানে সরি মানে ওই যে কি বলবো, যে তুমি একটা ইন্টিজারের সাথে যখন ফ্লোটে অপারেশন করতেছো, আলটিমেট ডাটা টাইপটা হবে ফ্লোট। তো এই জন্য যখন সাম হচ্ছে তোমার ফ্লোট এবং অ্যারে অফ আইটা হচ্ছে ইন্টিজার, এই দুটার অপারেশনের যে আউটপুটটা, সেই সামের মধ্যে সে আলটিমেটলি ফ্লোট হিসেবে স্টোর হবে। তো যদিও হ্যাঁ একটা জিনিস আমার আসলে ইন্টিজার রয়ে গেছে, কিন্তু ফ্লোটের সঙ্গে ইন্টিজারের অপারেশনের আলটিমেট জিনিসটা হচ্ছে তোমার ফ্লোট। তো সামের মধ্যে আলটিমেটলি ফ্লোটই স্টোর হবে, তো এটা নিয়ে ঝামেলা নাই। বাট চাইলে মানে এখানে আসলে কোশ্চেন স্পেসিফাই করে দিতে ইন্টিজার নেওয়ার জন্য, তো এইভাবে আসলে আলটিমেটলি করা লাগবে। বাট যদি এরকম কিছু স্পেসিফাই না থাকতো, ইন দ্যাট কেস তুমি চাইলে এই জায়গায় ডিরেক্ট ফ্লোটই ডিক্লেয়ার করতে পারতা, সেটাও কোনো সমস্যা নাই। ওকে, বুঝতে পারছি? বা আর কারো কোনো কোশ্চেন? ওকে, তো টাইপ কাস্টিং নিয়ে তোমরা খুব বেশি কনফিউজ হবে না, কারণ এটা নিয়ে ঝামেলা করার হোপফুলি কোনো ইচ্ছা নাই। তোমাদের যদিও কিন্তু এটা একটা স্লাইড কনসেপ্ট দেওয়া হয়েছে আমার যতটুকু মনে পড়তেছে, নাকি দেওয়া হয়নি আমি ঠিক শিওর না। তোমাদেরকে এরকম কোনো কিছু আমি থিওরিতে বলছি, ল্যাবে না থিওরিতে, যে ইন্টিজারের সাথে ফ্লোটের অপারেশন করলে আলটিমেট রেজাল্টটা হয় ফ্লোট, এমন কিছু? জি স্যার। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি বলা হয়েছে, বাট এই জিনিসগুলো আসলে একটু কেন হয়, কেন আমরা ফ্লোটে যাচ্ছি, কেন ডাবলের সাথে অপারেশন হলে আলটিমেটলি ডাবলে যাবে, এই কনসেপ্ট গুলা মানে একটু আরো ডিপ লেভেলের কনসেপ্ট, যে কোনটার জন্য সাইজ কত, সেরকম একটা কথা আছে। যেমন আমি যদি এখন একটু রাফলি বলি, যে ইন্টিজারের যে সাইজ, ফ্লোটের সাইজটা আসলে তার থেকে বড়, তো আলটিমেটলি যেটা বড় সেটার দিকে আসলে যায়। তো এই জিনিসগুলো যেহেতু আসলে তোমাদের থিওরিতে আমরা স্কিপ করে যাচ্ছি, তো এটা নিয়ে আসলে আমরা পেঁচাবো না আলটিমেটলি, কারণ তোমার শুধু শুধু কনফিউজ হবে, ওই জিনিসটা আর ইচ্ছা নাই। তো ডেটা টাইপ কাস্টিং নিয়ে খুব একটা কনফিউজ হও না। যদি তোমার কাছে কনফিউশন লাগে যে এটা তো আসলে আমার এভারেজ নেওয়া লাগবে, এই জায়গাটায় আমি যদি ইন্টিজার করি তাহলে আবার এখানে প্রবলেম হয় কিনা, যদি এরকম কনফিউশন আসতে হয় তাহলে তোমরা এখানে ডিরেক্ট ফ্লোর ডিক্লেয়ার করে দিতে পারো, আনলেস কোশ্চেন স্পেসিফাই করে দেওয়া থাকে। ঠিক আছে? তো খুব বেশি ওই জায়গায় পেঁচানো হবে না, এটার মধ্যে ধরে রাখতে পারো আইডিয়াটা ডেভেলপ হচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে? ওকে, সো এটা যদি আমরা মোটামুটি বুঝতে পারি, আমরা আরেকটা প্রবলেমে যাই। আচ্ছা, ফার্স্ট প্রবলেম, যে একটা সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, যেটার মধ্যে এগেইন 10টা ইন্টিজার ইনপুট নেওয়া হবে, আর তারপর তাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করা লাগবে। সো যেটা সবার শেষে ইনপুট দেওয়া হয়েছে সেটাকে সবার আগে প্রিন্ট করতে হবে, এই স্টাইলে। এই প্রবলেমটা কিভাবে করা যেতে পারে কেউ বলতে পারবো? 10টা ইন্টিজার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে এবং রিভার্স অর্ডারে ওই ইনপুট গুলাকে প্রিন্ট করতে হবে, এটা কিভাবে করা যেতে পারে? খুবই সিম্পল প্রবলেম। স্যার সেকেন্ড লুপে আই মাইনাস মাইনাস করে দেব। সেকেন্ড লুপে মানে যেটাতে শো করতেছো, রাইট? জি স্যার, শো লুপে আই ডিক্রিমেন্ট করব। ডিক্রিমেন্ট করবা, শুরু করবা কোথা থেকে? স্যার শুরু করব 9 থেকে, যদি আমরা স্যার 10টা ভ্যালু নিই 9 থেকে 0 পর্যন্ত। এক্স্যাক্টলি, সবাই কি জিনিসটা হতে পারছে? আমার মনে হয় আরেকজন যে বলতেছিলাম মোস্টলি সিয়ার, সেও সেম কনসেপ্টে যাচ্ছিল, যে জিনিসটা হচ্ছে এরকম, 10টা ইন্টিজার তুমি ডিক্লেয়ার করছো, ঠিক আছে, মানে 10টা ইন্টিজারের জন্য অ্যারে ডিক্লেয়ার করছো। সো তুমি ইনপুট ঠিকই নিবা 0 থেকে 9 পর্যন্ত, একটা একটা করে এলিমেন্ট ইউজার কাছ থেকে নিয়ে নিলাম স্ক্যানআপ করে। যখন প্রিন্ট করবা তখন আসলে আমাদেরকে যেহেতু রিভার্স অর্ডার বলে দিছে, তো কি করতে হবে? শেষ থেকে শুরু করতে হবে। তো শেষটা কোথায়? 10টা ইন্টিজার যদি তুমি ডিক্লেয়ার করো, তোমার লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে 9 পর্যন্ত। তো 9 থেকে 0 পর্যন্ত তোমাকে একটা লুপ চালাতে হবে, যেখানে প্রতিবার তুমি এক এক করে ভ্যালু কমাবা। তো যখন তুমি এই সাইড লুপটা রান করে দিচ্ছ, প্রিন্টএফ এর মধ্যে তুমি যদি অ্যারে অফ আই এভাবেই লিখে দাও, আই এর ভ্যালু যখন 9, সবার ফার্স্টে 9 এর ভ্যালু শো করবে, আই এর ভ্যালু 1 কমে যখন 8 হবে তখন তোমাকে 8 এর ভ্যালু শো করবে, এন্ড সো অন। তো আমরা যদি একটু কোডটা দেখি, এই জায়গার মধ্যে আসলে কোডটা নাই।
আচ্ছা, কারো অ্যাটেন্ডেন্স সাইন করা বাকি আছে? যারা আছি, তো বাকি থাকলে একটু করে ফেললো মিটে। ওকে, সো এটা যেটা বলতেছিলাম, এটা কোডটা হচ্ছে এরকম যে তুমি হচ্ছে 9 থেকে শুরু করছো, 0 পর্যন্ত করতে হবে, প্রতিবার এক এক করে কমাচ্ছ। তো তোমার অ্যারে অফ আই এর মধ্যে হচ্ছে সবার ফার্স্টে 9 এর ভ্যালু, মানে অ্যারে অফ 9 অর্থাৎ লাস্ট ইন্ডেক্সের ভ্যালু শো করবে, এক কমলে তারপর তোমার অ্যারে অফ 8 এর এলিমেন্ট শো করবে, এন্ড সো অন। এই স্টাইল হচ্ছে তোমাকে ভ্যালুটাকে এক এক করে কমায় প্রত্যেকটা ভ্যালু তোমাকে এখানে শো করানো হবে। সো এটা হচ্ছে আমাদের রিভার্স অর্ডারে প্রিন্ট করার জন্য। এই কাজটা চাইলেই নিচের স্টাইলেও আসলে করা যেতে পারে। নিচের স্টাইলটা এটা হচ্ছে এরকম যে যদি তুমি চিন্তা করো যে আমি 9 থেকে 0 এভাবে চিন্তা করব না, আমি 0 থেকে 9 পর্যন্ত এভাবেই চিন্তা করতে চাই, ইন দ্যাট কেস আমরা আসলে কি করতে পারি? মানে পয়েন্টটা হচ্ছে এখানে শুধুমাত্র অ্যারে অফ আই এই স্টাইলে করা লাগবে এমন না। তুমি চাইলে এখানে কোন একটা ইকুয়েশন টাইপ লিখতে পারো, যেখানে আলটিমেটলি যদি কোনো একটা ইন্টেজার নাম্বার পাওয়া যায়, এখানে অবশ্যই ইন্টেজার আসতে হবে। আলটিমেটলি যদি একটা ইন্টেজার নাম্বার পাওয়া যায়, সেটার করেসপন্ডিং যে ভ্যালুটা, সেটার ইন্ডেক্সটা অনুযায়ী আমার অ্যারে এলিমেন্ট শো করাতে পারে। মানে পয়েন্টটা হচ্ছে এই জায়গায় শুধু একটা ভ্যারিয়েবল লিখতে হবে এমন না, এই জায়গায় তুমি চাইলে একটা ইকুয়েশনও লিখতে পারো এই দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে, কিন্তু আলটিমেট রেজাল্টটা হইতে হবে একটা ইন্টেজার ভ্যালু। ইন দ্যাট কেস অ্যারে অফ ওই ইন্টেজার ভ্যালু, তার ভ্যালুটা হচ্ছে এখানে শো করবে। তো এই জায়গায় একটু দেখতে কেমন কেমন লাগলো, আমার মনে হয় কেউ যদি এটা করে ফেলো অলরেডি বুঝে ফেলছো জিনিসটা কি হয়েছে। এটা আসলে কিছুই না, লাস্ট ইন্ডেক্স থেকে আমার আই এর ভ্যালু যত, সেটা হচ্ছে আসলে বিয়োগ করা হচ্ছে। তো আমার যদি 10 - 1 করি, এটা আসলে আমি একটু ফ্যান্সি করছি, মানে এর সাইজ যত তার থেকে এক কম, এই এই রেসপেক্টে 10 - 1। তোমরা যদি ডিরেক্ট 9 লেখো, কমপ্লিটলি ফাইন। সো 9 - I, এটা মানে কি, যখন i এর ভ্যালু 0 তখন আমাকে অ্যারে অফ 9 এর ভ্যালু শো করবে। i এর ভ্যালু যদি 1 হয়, 9 - 1, তার মানে অ্যারে অফ 8 এর ভ্যালু শো করবে, এন্ড সো অন। তো চাইলে এই স্টাইলও তুমি কোডটা করতে পারো, অথবা চাইলে এই স্টাইলও কোডটা করতে পারো, যেভাবে করবা এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা। এই প্রবলেমটার মানে করেসপন্ডিং যে কোডটা, এই আইডিয়াগুলো নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? রাইট। সো যদি আমরা বুঝতে পারি, আমরা একটু সেকেন্ড প্রবলেমটায় যাই। এই কোশ্চেনটা কি বলছে যে একটা সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, যেটা কি করবে, 10টা ইন্টিজার, এগেইন মানে ফরম্যাটটা সেম রাখা হয়েছে, কারণ আলটিমেটলি এই জিনিসটা আসলে মেইন প্রবলেম না, মেইন প্রবলেম হচ্ছে পরের পার্টটুকু, যে 10টা ইন্টিজার ইউজার কাছ থেকে ইনপুট নিতে বলা হয়েছে, এবং তোমাকে কি বলছে যে এটাকে কোন একটা অ্যারেতে স্টোর করতে হবে, আগের প্রবলেমটাই। এখন বলছে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নাম্বার ফ্রম দ্যাট অ্যারে এন্ড প্রিন্ট দোজ অ্যাজ আউটপুট। তো তোমাকে কোন একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম এই ভ্যালুগুলা তোমাকে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? এটা আইডিয়াটা কি হবে কেউ বলতে পারবো? আমি এটার আইডিয়াটা জিজ্ঞাসা করার আগে একটু একটা জিনিস করতে চাই, যে মনে করো আমরা কি বললাম যে একটা অ্যারে আছে যেটাতে তোমাকে 10টা এলিমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? এই 10টা এলিমেন্টের মধ্যে কোনটা ম্যাক্সিমাম এবং কোনটা মিনিমাম, এইটা হচ্ছে তোমাকে ফিগার আউট করতে হবে। এটা হচ্ছে মেইন কোশ্চেনটা, রাইট? এখন ম্যাক্সিমাম মিনিমাম দুটো না চিন্তা করে আমরা জাস্ট মনে করো একটার জন্য আগে কাজটা করতে চাই, যে ম্যাক্সিমাম কত সেটা বের করতে চাই। তো আমি 10টা এলিমেন্ট না করে আরেকটু ছোটর জন্য করি, তাহলে সুবিধা হবে। যে মনে করো 3, 2, 1, 4, 1 এমন কিছু একটা কোড আছে, ঠিক আছে? তো 5 সাইজের একটা অ্যারে মনে করো আমি এখানে ডিক্লেয়ার করলাম, মানে অ্যারেটা আলটিমেটলি এই এলিমেন্ট গুলো থাকবে। তোমাকে কোশ্চেনটা বলা হয়েছে যে এখান থেকে সবচেয়ে বড় কোনটা, সেই জিনিসটা তোমাকে আলটিমেটলি আউটপুটে শো করতে হবে। ইন দ্যাট কেস আউটপুটটা কি হবে এটা কেউ বলতে পারবো? আউটপুট কত হবে? কোশ্চেনটা না বুঝতে পারলে বলতে পারো, মানে কোশ্চেনটা কি বলা হয়েছে। 5 সাইজের একটা অ্যারে, মানে বলতেছি 5 সাইজের একটা অ্যারে আছে, তার মধ্যে এটা হলো 0 নাম্বার ইন্ডেক্সে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার ইন্ডেক্স। কোন ইন্ডেক্সে কোন ভ্যালু আছে সেটা হচ্ছে আমরা স্পেসিফাই করে দিলাম। কোশ্চেনটা বলা হয়েছে ওই অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্ট কত সেটা তোমাকে আউটপুট দেওয়া লাগবে।
তো আমরা যদি ম্যানুয়ালি চিন্তা করি এর মধ্যে যদি এই এলিমেন্ট গুলা থাকে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? স্যার ইন্ডেক্স 3। ইন্ডেক্স 3, অর্থাৎ মানে ইন্ডেক্স না, আমরা আসলে ভ্যালু চাই, সেটা হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তো আমাদের আউটপুটটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 4। এখন আইডিয়াটা হচ্ছে এইটা তো আমরা ম্যানুয়ালি চিন্তা করলাম আউটপুট হবে 4, কিন্তু যখন আমি কোডে যাব সেটা আমরা আসলে কিভাবে চিন্তা করব? এই আইডিয়াটা আমি একটু পরে বলতেছি, এবার কেউ কি একটা মানে গ্লিম করে দেওয়ার বা যে কিভাবে চিন্তা করা যেতে পারে। আচ্ছা, এখন আমি যখন তোমাদেরকে মানে আইডিয়াটা ডিসক্রাইব করব, এই জিনিসটা কিন্তু আমরা প্রথম থেকে বলে আসতেছি যে সবার ফার্স্টে চিন্তা করো, আমি শিওর তোমরা সবাই বুঝতেছো যে আউটপুটটা হবে 4। এই যে তুমি বুঝতেছো আউটপুটটা হবে 4, বা আমি যদি এখন তোমাকে একটু ইনপুটটা চেঞ্জ করে দেই, মনে করো এখানে 1 এর জায়গায় আমি লিখলাম 10। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্ট কত, তুমি কিন্তু এখন আর 4 বলবা না, তুমি এখন বলবা আমাদের আউটপুটটা হবে 10। এখন তুমি নিজেরা কোশ্চেন করো কিভাবে তুমি বুঝতেছো একটু আগে আউটপুটটা 4 হওয়া উচিত ছিল কিন্তু এখন আউটপুটটা হবে 10? এটা তুমি কিভাবে চিন্তা করছো? তুমি চিন্তা করছো কিভাবে যে আমি যখন এলিমেন্ট গুলো দেখতেছিলাম এতক্ষণ পর্যন্ত 4ই ম্যাক্সিমাম ছিল, কিন্তু যখন আমি একটা নতুন এলিমেন্ট মানে লাস্ট এলিমেন্টে গেলাম তখন দেখলাম লাস্ট এলিমেন্টটা এতক্ষণ পর্যন্ত যে ম্যাক্সিমাম ছিল তাকে সারপাস করে ফেলছে। তো আমার যে লাস্ট এলিমেন্টটা সেটাই হচ্ছে ম্যাক্সিমাম। এই স্টাইলে কিন্তু আলটিমেটলি তুমি যেটা ক্যালকুলেট করে তুমি বুঝতে পারছো আউটপুটটা হবে 10। আবার যদি একটু ভেঙে ভেঙে জিনিসটাকে চিন্তা করি যে তুমি আসলে কিভাবে চিন্তা করতেছিলে, এটা যদি একটু ভেঙে ভেঙে চিন্তা করো, এর মধ্যে মোট 5টা এলিমেন্ট আছে, ভালো কথা। তুমি সবার ফার্স্টে তোমার টার্গেটটা সেট করছো যে আমাকে সবচেয়ে বড় কোনটা সেটা বের করতে হবে। তো তুমি সবার ফার্স্টে একটা প্রথম এলিমেন্টটা নিয়ে তাকাইছো, মানে আমরা আসলে তাকাইলে সব একসাথে দেখে দ্রুত মাথায় প্রসেস করে ফেলতে পারি, কিন্তু যখন কম্পাইলার চিন্তা করবে সে তখন মানে বেবি স্টেপে জিনিসটাকে আগাতে হবে। যে সবার ফার্স্টে আমি প্রথম সংখ্যাটাকে কনসিডার করতেছি, প্রথম সংখ্যাটা হচ্ছে 3। তুমি মাথায় জিনিসটাকে এভাবে চিন্তা করতেছো যে সো ফার আমার সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে 3। এরপর তুমি পরবর্তী ভ্যালুর দিকে তাকাইছো, পরবর্তী ভ্যালুর দিকে তাকায় দেখতেছো এই ভ্যালুটা কি আমি এতক্ষণ ধরে যেটা সবচেয়ে বড় ছিল তাকে সারপাস করছে কিনা, এই ভ্যালুটা কি আগের ভ্যালু থেকেও বড় কিনা। যদি বড় হইতো তাহলে তুমি এই সংখ্যাটাকেই সবচেয়ে বড় চিন্তা করতা, কিন্তু যেহেতু এই সংখ্যাটা বড় না তাহলে আমার কিন্তু যেটা বড় ছিল সেই ভ্যালুটাই এখনো বড় রয়ে গেছে। তো 3 এর পর তুমি 2 দেখার পরও এখন পর্যন্ত এর সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 3। এরপর তুমি 1 এর দিকে তাকাইছো, এই 1 হচ্ছে 3 এর থেকে বড় না, যেহেতু বড় না এখনো আমার বড় সবচেয়ে কি আছে 3 ছিল 3ই আছে। এরপর আমরা গেলাম পরবর্তী এলিমেন্টে, সেটা হচ্ছে আমার 4। এই 4 ভ্যালুটা কিন্তু যেটা সবচেয়ে বড় ছিল অর্থাৎ 3 তার থেকেও বড়, যেহেতু 4 ভ্যালুটা 3 এর থেকেও বড়, তো আমার এখন আমরা সাথে সাথে আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে এখন পর্যন্ত সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 4। এরপর তুমি 10 এর দিকে তাকাইছো, এই 10 ভ্যালুটা এই সবচেয়ে বড় যে 4 তার থেকেও বড়। তো আমার এই ভ্যালুটা মানে ম্যাক্সিমাম ভ্যালুটা এখন তাহলে চেঞ্জ হয়ে গিয়ে নতুন ম্যাক্সটা এখন তাহলে হয়ে গেছে কত 10। আইডিয়াটা কি সবাই বুঝা গেছে যে আমরা কি স্টাইলে চিন্তা করতেছি? এবং এইটাই যদি হয় আইডিয়াটা, এখন কি কোনো একটা গ্লিমস দেওয়া যাবে যে কিভাবে কোডটা করা যেতে পারে? স্যার ইফ এলস ইউজ করে। অবশ্যই নাইস, একটা ইফ এলস আমাদের ইউজ করতে হবে, যে ইফ এলসটা আমাকে বলবে বর্তমানে যে অ্যারে সংখ্যাটা আমি চিন্তা করতেছি এইটা কি এখন পর্যন্ত সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে তার থেকে বড় কিনা। তার মানে এখন পর্যন্ত সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটার জন্য আমাকে তাহলে একটা ভ্যারিয়েবল রাখতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে সবচেয়ে বড় কি সেটা স্টোর থাকবে। তাহলে আমরা যদি এখন আইডিয়াটা পুরো কমপ্লিট করা ট্রাই করি যে কি স্টাইলে করবো, তাহলে আমরা সবার ফার্স্টে কি চিন্তা করছিলাম, সবার ফার্স্টে যে সংখ্যাটা পাইছি সেটাকে আমরা চিন্তা করতেছিলাম হয়তো এটাই সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল যে রাখার প্ল্যান করছি সেই ভ্যারিয়েবলে সবার ফার্স্টে আমরা এই 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে রেখে দিই। এরপর আমরা হচ্ছে এই জায়গা থেকে একটা একটা করে লুপ দিয়ে সামনে আগাবো। যখন আমরা এই একটা একটা করে আগাচ্ছি, প্রথমে যখন আমি এই সংখ্যাটা পেলাম অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু পেলাম, সেটা তোমাদের একটা ফ্রেন্ড যেটা বললো যে একটা ইফ এলস ইউজ করতে হবে, যে ইফ এলসটা বলবে কি এই অ্যারে অফ 1 এইটা কি আমি এখন যেটা ম্যাক্সিমাম আছে তার থেকে বড় কিনা।
যদি অ্যারে অফ 1 তার থেকে বড় হইতো, ইন দ্যাট কেস ম্যাক্স ভ্যালুটা হইতো অ্যারে অফ 1 এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। যদি সেটা না হয় তাহলে তো আসলে আমাদের কিছু করার দরকার নাই, যেটা আমাদের ম্যাক্স আছে সেটাই হবে আমাদের আলটিমেট অ্যান্সার। অর্থাৎ যদি আমাদের অ্যারে সাইজে জাস্ট দুইটা হইতো, 3 আর 2 এই দুইটা সংখ্যা থাকতো, ইন দ্যাট কেস আমাদের আউটপুট হইতো হচ্ছে 3। কিন্তু এখন অ্যারেটা ঘুরে যখন আমার পরবর্তী এলিমেন্ট 1 এ আসবে, 1 এর জন্য আমরা সিমিলার চেক করব যে অ্যারে অফ 2 এর ভ্যালু আমার বর্তমান যে ম্যাক্স আছে তার থেকে বড় কিনা। যেহেতু বড় না, আমাদের কোনো কিছু করার দরকার নাই। এরপর আমি যাব 4 এর মধ্যে, 4 ভ্যালুটা হচ্ছে আমার বর্তমান যে ম্যাক্স আছে তার থেকে বড় হয়ে গেছে। তাহলে ম্যাক্স ভ্যালুটাকে এখন আমি আপডেট করব। এই ম্যাক্স ভ্যালুটাকে তাহলে আমার নতুন ভ্যালু কত হবে? যেহেতু 4 সবার থেকে এখন বড় হয়ে গেছে, তাহলে আমার নতুন ম্যাক্সের ভ্যালু কত হবে? অবশ্যই 4। আর 4 ভ্যালুটা আসলে কি? অ্যারে অফ 0 1 2 3, মানে ওই লুপ ঘুরে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা। সো অ্যারে অফ 3 ম্যাক্স ইকুয়াল টু অ্যারে অফ 3, এই কাজটা এখানে হবে। এবং লাস্ট এলিমেন্টের জন্য আবার চেক করে যদি ভ্যালু বড় হয়ে যায়, ইন দ্যাট কেস ম্যাক্সের ভ্যালু হবে আলটিমেটলি 10। মুখে মুখে আমি আসলে জিনিসটা বলে হতে পারতেছি, বাট তোমাদের ফলো করাটা একটু ঝামেলা হতে পারে। আমরা একটু কোডটার দিকে যাই। তো এখানে যেটা বলতেছিলাম যে একটা একটা করে আমরা অ্যারের এলিমেন্টটা ইউজার কাছ থেকে নিয়ে নিচ্ছি। নেক্সট যে কাজটা করা হবে কি, ম্যাক্স এর মধ্যে আমরা সবার ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাসাইন করে দিচ্ছি, যে প্রথম ভ্যালুটাকে আমরা চিন্তা করতেছি সবচেয়ে বড়। এরপর আমরা 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যতগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমরা চেক করতে চাই। তো আমাদের লুপটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। কি চেক করতে চাই? যে যদি কোনো একটা ইন্ডেক্সে অ্যারের ভ্যালু বর্তমানে যে ম্যাক্স আছে তার থেকেও বড় হয়ে যায়, ইন দ্যাট কেস ম্যাক্স এর নতুন ভ্যালুটা হবে আমার অ্যারে অফ আই। তো আমার আগে ভ্যালু ছিল মনে করো 3, 4 ভ্যালু যখন আমার 4 হয়েছে, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স যখন 2, এই লুপ ঘুরে ঘুরে অ্যারে ইন্ডেক্স যখন 2 হয়েছে, ইন দ্যাট কেস ম্যাক্স এর ভ্যালু থেকে আমার অ্যারে অফ আই ভ্যালুটা বড় হয়ে গেছে। যেহেতু অ্যারে অফ আই ভ্যালুটা ম্যাক্স এর থেকে বড়, তাহলে ম্যাক্স এর ভ্যালুটা আমরা এখন এই অ্যারে অফ আই, যেটার মধ্যে আলটিমেটলি 4 স্টোরড আছে, সেই ভ্যালুটাকে আমরা এখানে অ্যাসাইন করে দিচ্ছি। তো এই স্টাইলে যখন আমরা কোডটা করব, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে তাহলে এখানে কম্পারিজনটা হচ্ছে, এবং আলটিমেটলি যেই এলিমেন্টটা সবচেয়ে বড় সেই ভ্যালুটাই আমার এই ম্যাক্স এর মধ্যে স্টোর হবে। কারণ তার থেকে বড় কোনো এলিমেন্ট আসলে এই কন্ডিশনটাকে ট্রু করবে না। তো আলটিমেটলি যখন আমরা এই লুপটা চালাচ্ছি, ম্যাক্স এর মধ্যে আমাদের অ্যারে অফ সবচেয়ে বড় যে এলিমেন্টটা সেটা স্টোর হইলো, এবং মানে মিনিমামের জন্য আসলে এখানে কোডটা করা হয়েছে, বাট বুঝতে পারতেছই যে ম্যাক্স এর জন্য যখন স্টোর হবে এটা হচ্ছে আমরা এখানে শো করা দিব। আর একই সঙ্গে আমাদের এখানে আসলে মিনিমাম বের করতে বলা হয়েছে। সো সেম লজিক, যে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমরা চিন্তা করব যে এই এলিমেন্টটা কি আমার বর্তমানে যে মিনিমাম আছে তার থেকেও ছোট কিনা। যদি তার থেকেও ছোট হয় তাহলে আমরা মিনিমামটাকে ওই ভ্যালু দিয়ে আপডেট করে দিব। যদি তা না হয় তাহলে আমাদের আসলে কিছু করার দরকার নাই, যেভাবে মিনিমাম আছে সেটাই থাকুক। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যে ম্যাক্স আর মিন এই দুটো ভ্যালু শো করে দিলে এটাই হচ্ছে আমাদের টার্গেট আউটপুট। আইডিয়াটা সবার বোঝা গেছে যে কিভাবে আমরা কি করলাম, বা যে কোনো কনফিউশন বা কোশ্চেন? যে কোনো কোশ্চেন ফাইন। নাইস। সো যদি আমরা বুঝতে পারি এই স্টাইলে কম্পারিজনটা আমাদের অনেক প্রবলেমের মধ্যে বারবার চলে আসে, সো এগুলো একটু মাথায় রাখতে পারো। আর মাঝে মধ্যে এরকম একটু কোশ্চেন আসে যে এখানে আবার আন্ডারস্কোর দিতে কেন, এটা আসলে আমি দেই, বাট মানে এটা না দিলেও কোনো সমস্যা নাই, যেভাবে ইচ্ছা ভ্যারিয়েবলের নাম দিতে পারো, জাস্ট কারেক্ট তৈরি হইল। এরপর হচ্ছে আমাদের একটা কোশ্চেন, এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স কোশ্চেন, যেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম লিখতে বলছে যেটা হচ্ছে দুইটা অ্যারে থেকে কমন ক্যারেক্টার। আমরা আসলে কমন ক্যারেক্টার না, আমরা হচ্ছে কমন ইন্টিজারের জন্য কাজটা করব। এইটা আজকে ক্লাসের জন্য একটু অ্যাডভান্স হয়ে যাবে, বাট দেখো এটা ফলো করা যায় কিনা। তো কোশ্চেনটা বলা হয়েছে কি, তোমাকে এখানে হচ্ছে আরেকটা কোশ্চেনটা ভেঙে বলা হয়েছে যে দুইটা ইন্টিজার অ্যারে ইনপুট নেওয়া লাগবে। ঠিক আছে? দুইটা ইন্টিজার অ্যারে, দুইটাই সাইজ হচ্ছে 5। এই দুইটা অ্যারের মধ্যে কমন ইন্টিজার কারা তাদেরকে হচ্ছে তোমাকে আউটপুটে বলতে হবে। ঠিক আছে? তো আমরা যদি অ্যারে দুইটা দেখি, মনে করো দুইটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, একটার মধ্যে আছে হচ্ছে এই এলিমেন্ট গুলা,
আর এটার মধ্যে আছে হচ্ছে এই এলিমেন্ট গুলা। এই দুইটা অ্যারের মধ্যে কারা কমন সেটা তোমাকে আউটপুটে বলতে হবে। আউটপুটটা কি হবে জাস্ট কোড না, ম্যানুয়ালি এটা কেউ বলতে পারবো যে কমন এলিমেন্ট কারা? এই দুইটা অ্যারের মধ্যে কমন কারা? 1 2 3 4 1 2 3 4 চারটা এলিমেন্টই হচ্ছে এই দুইটা অ্যারের মধ্যে কমন। এই আইডিয়াটাই যে তোমরা যেটা ফিগার আউট করলা যে 1 2 3 এবং সবাই এটা কিছুক্ষণ তাকানোর পর বুঝতে পারছো যে এই দুইটাই হচ্ছে কি, মানে এই চারটা এলিমেন্টই হচ্ছে এই দুইটা অ্যারের মধ্যে কমন। তো আমরা যেটা বারবার বলতেছিলাম, এটা কি বলতে পারবা যে তুমি জিনিসটা কিভাবে চিন্তা করছো, জাস্ট কিভাবে তুমি ক্যালকুলেট করছো এই অ্যারেটা কি, মানে এই এলিমেন্টটা কি এই দুটো অ্যারের মধ্যে কমন কিনা, এটা কিভাবে ফিগার আউট করছো এটা বলতে পারবো? স্যার 1 1 এর সমান কিনা এটা খেয়াল করেছে। 1 1 এর সমান কিনা এটা খেয়াল করছো, নাইস। তো স্যার তুমি প্রথম অ্যারেতে যে একটা এলিমেন্ট ধরে নিছি ওটা দেখলাম যে পরের অ্যারেতে আছে কিনা। এক্স্যাক্টলি, তোমরা দুজনই আসলে দুজনের মিলাই হচ্ছে কি আমাদের অ্যানসারটা। তো আইডিয়াটা হচ্ছে কি, প্রথম অ্যারে তুমি একটা এলিমেন্ট নিছো, এলিমেন্টটা তুমি দেখতেছো পরের এলিমেন্টে আছে কিনা, বা যেটা ফার্স্ট বললা যে পরের এলিমেন্টের কোন এলিমেন্টের সমান কিনা। যদি সমান হয় তার মানে হচ্ছে এই দুটার হচ্ছে আমাদের, মানে এই এলিমেন্টটা হচ্ছে এই দুটার মধ্যে কমন। এখন আইডিয়া থেকে বলতে পারবা যে এটা আসলে কিভাবে করা যেতে পারে। তো আমি আরেকটু হিন্ট দেই, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে অ্যাক্সেস করা লাগবে। প্রতিটা এলিমেন্টের জন্য ভিতরের অ্যারের একটা একটা এলিমেন্ট হচ্ছে অ্যাক্সেস করা লাগবে, মানে সেকেন্ড অ্যারের একটা একটা এলিমেন্ট অ্যাক্সেস করা লাগবে। এটা তাহলে কোডে কিভাবে করা যেতে পারে তোমার ধরে ফেলতে পারবা? আমি কি বলবো, এখানে যদি আমি একটা একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, এটার জন্য আমার কি ইউজ করতে হবে? 0 থেকে 4 পর্যন্ত যদি আমাদের একটা একটা করে এলিমেন্ট অ্যাক্সেস করতে হয়, এটা তোমরা আসলে সবাই বুঝতে পারবা। এটা আসলে প্রথম দিনেই অনেক কিছু হয়ে যাচ্ছে, এই জন্য অনেক একটু কনফিউশন থাকতে পারে। তো অ্যারে স্যার ফর লুপ ইউজ করব। এক্স্যাক্টলি, সো ফর লুপ ইউজ করে আমাকে এই 0 থেকে 4 প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে হবে। আমরা ওই যে নেস্টেড ফর লুপ শিখছিলাম তাই না? নেস্টেড ফর লুপে জিনিসটা কি ছিল, বাইরের ভ্যালুটা ফিক্স করে ভিতরের ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এক্স্যাক্টলি এই কনসেপ্টটা কিন্তু এখানে ইউজ হচ্ছে। বাইরের ফর লুপটা হচ্ছে আমার এই প্রথম অ্যারে এলিমেন্ট গুলা, এইটার একটা একটা করে আমরা যখন এলিমেন্ট অ্যাক্সেস করতেছি, প্রতিটা এলিমেন্টের জন্য ভিতরের অ্যারের একটা একটা এলিমেন্ট আমাদের অ্যাক্সেস করতে হবে। সো মানে সেকেন্ড অ্যারে, আমি ভিতরের অ্যারে বলতেছি আসলে মানে কথা থেকে বুঝতেছো এটা হচ্ছে আমাদের ভিতরের লুপের মধ্যে পড়বে। তো বাইরের লুপটা হচ্ছে আমার অ্যারে অফ 1 এর একটা একটা করে ভ্যালু দিবে, ভিতরের লুপটা হচ্ছে আমার অ্যারে অফ 2 এর একটা একটা করে ভ্যালু দিবে। তো যদি আমাদের একটা ভ্যালুর সঙ্গে আমার মানে ভিতরের লুপটা থেকে আমি সেকেন্ড অ্যারে একটা এলিমেন্টের মিল পেয়ে যাই, ইন দ্যাট কেস আমরা আসলে বুঝতেছি এই এলিমেন্টটা হচ্ছে কমন। এইটাকে তাহলে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি যে আমার কমন এলিমেন্টটা হচ্ছে 1। আর একবার যদি আমি কমন পেয়ে যাই তাহলে কিন্তু আমার আসলে পরের কোনো কিছু আর চেক করার প্রয়োজন নেই। তো এই জন্য এই কমন পাওয়ার পর আমরা চাইলে এখানে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি এবং এটা ইউজ করতে হবে। তো আমরা যদি কোডটার দিকে তাকাই যে i equal to 0 থেকে 5 বুঝতেছো, এটা দিয়ে আমরা আসলে চাচ্ছি বাইরের অ্যারে একটা একটা করে, মানে উপরের অ্যারেটার একটা একটা করে এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য, অ্যারে অফ 1 এর জন্য। আর ভিতরেরটাকেও তাহলে আমি 0 থেকে মানে 5 পর্যন্ত দিব, কারণ আমি প্রত্যেকটা এলিমেন্টই আসলে চেক করতে চাই। সো ভিতরে এলিমেন্ট, ভিতরের ফর লুপটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত প্রতিটা এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য আমরা একটা লুপ এখানে দিয়ে দিলাম। কম্পারিজনটা কি বলছিলাম যে এই একের সঙ্গে এই একের সমান কিনা এটা হচ্ছে আমরা চেক করতেছি। সো আমাদের লজিকটা হচ্ছে এরকম যে যদি অ্যারে অফ 1 এর i তম এলিমেন্ট অ্যারে অফ 2 এর যে তম এলিমেন্টের সমান হয়, তার মানে হচ্ছে আমার সংখ্যা দুটা হচ্ছে কমন। এই কথাটা কি বোঝা গেছে যে অ্যারে অফ 1 এর i তম এলিমেন্ট, অর্থাৎ এখানে আমার একটা পর একটা এলিমেন্ট চেঞ্জ হবে, আর এটা যদি আমার অ্যারে অফ 2 এর যে তম এলিমেন্ট অর্থাৎ ভিতরের লুপটাও যেটা দিয়ে আসতেছে, তাদের কোনটা যদি সমান হয়ে যায়
তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা একটা কমন ক্যারেক্টার পেয়ে গেছি এবং সেটাকে হচ্ছে আমরা এই printf এর মধ্যে শো করাই দিব। তো একবার কমন ক্যারেক্টার পেয়ে গেলে পরে কোনো কিছু চেক করার প্রয়োজন নাই, তার করেসপন্ডিংলি এখানে আসলে ব্রেক চলে আসবে। আমি এখানে আরেকটু ইলাবোরেট করি। এখানে দেখো জিনিসটা কাজ করতেছে কিভাবে, যে তুমি যখন i এর ভ্যালু 0, তার জন্য এই i এর ভ্যালু 0 এর জন্য এই ফর লুপটা ফার্স্টে স্টার্ট হলো, মানে বুঝতেছো কন্ডিশন 2। এই ফর লুপটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট তোমাকে দিবে। সেই কন্ডিশনটা আসলে কিভাবে কাজ করতেছে, সে দেখতেছে অ্যারে অফ 1 অফ i, তার মানে a1, এই 1 ভ্যালুটা সে এখানে বসাইলো। তার করেসপন্ডিংলি যে এর ভ্যালু যখন 0, সে তখন অ্যারে 2 অফ 0 অর্থাৎ 2 এর সঙ্গে চেক করছে, অর্থাৎ 1 আর 2 এটা সমান কিনা এখানে চেক করছে। যেহেতু সমান না, তো এই ইফটা একবারে এক্সিকিউট হইলো না। ফর লুপটা ঘুরে এসে জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়েছে, আই এর ভ্যালু কিন্তু না। জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 0 থেকে জে এর ভ্যালু হয়ে গেছে 1। সো আই এর ভ্যালু যেহেতু চেঞ্জ হয় নাই, আই এর ভ্যালু যে 0 ছিল 0ই আছে। তো অ্যারে 1 এর 0 নাম্বার ইন্ডেক্সের সঙ্গে অ্যারে 2 এর জে এর ভ্যালু যেহেতু 1 বেড়ে গেছে, 1 নাম্বার ইন্ডেক্সের কম্পারিজন হচ্ছে। তো 0 নাম্বার এলিমেন্টে এখনো আছে হচ্ছে 1। আমরা মাথায় যেটা করতেছিলাম 1 এর সঙ্গে ফার্স্টে 2, 1 এর পরে তারপর 3, 1 এর সাথে 1, এভাবে চেক করতেছিলাম। এই লুপটা এক্স্যাক্টলি সেই কাজটাই করতেছে, যে এই 1টাকে ফিক্সড করে, এই 1টাকে ফিক্সড করে সবার ফার্স্টে 0 নাম্বার ইন্ডেক্সের জন্য সে এখানে 2 চেক করছিল। লুপটা যখন ঘুরে আসছে 1 নাম্বার ইন্ডেক্সের জন্য সে এখন 3 কে চেক করতেছে। আবার ওই জিনিসটা যেহেতু সমান হবে না, তো এই ইফটা 2 হবে না। তো আবার লুপটা ঘুরে আসবে এবং যখন ইন্ডেক্সটা হবে 2, অর্থাৎ অ্যারে 2 অফ 2, এটা মানে আসলে হচ্ছে 1। এই 1 আর 1 যখন সমান হয়ে যাবে, এই ইফটা তখন 2 হয়ে যাবে এবং তার করেসপন্ডিং প্রিন্টটা আসবে হচ্ছে কত, 1। তো যেহেতু আমি 1টাকে মিল পেয়ে গেছি, আমার আর পরবর্তী কোনো এলিমেন্ট আসলে চেক করার প্রয়োজন নাই। এই জন্য আমরা এই জায়গাতে ব্রেক করে এই কম্পারিজনটা অফ করে দিচ্ছি। তো এই ব্রেকটা করলে আসলে কি হচ্ছে, এই ফর লুপটা থেকে ব্রেক করছে, তো আমার এইখানে আসবে। এই জায়গার মধ্যে আবার ইনক্রিমেন্ট হয়ে i এর ভ্যালু ছিল 0, এখন আমার i এর নতুন ভ্যালু হয়েছে 1। তো আমরা একের জন্য কমন নাকি কমন না এই ডিসিশন নিয়ে ফেলছি এবং তার করেসপন্ডিং আউটপুট দেখাই দিচ্ছি। এখন আমার ভ্যালুটা হচ্ছে 2। 2 এর জন্য সিমিলার কনসেপ্ট, যে 2 এর জন্য আমাদের তাহলে 0 থেকে আমাদের সবগুলা চেক করতে হবে। তো এই কাজটা আসলে এই ফর লুপটা করে, যে যে এর ভ্যালু 0 থেকে প্রত্যেকটা এলিমেন্ট সে এখানে চেক করতেছে। তো যদি স্যার কমন পেয়ে যায়, হ্যাঁ বলো। অ্যারে 2 তে যদি 1 দুইবার থাকতো তাহলে কিভাবে প্রিন্টএফটা হতো? এক্স্যাক্টলি, আচ্ছা ভালো কোশ্চেন। তো যদি আমার 1 দুইবার থাকতো, সে মনে করো এখানে একবার 1 আছে, এই 7 এর জায়গায় আরেকটা 1 আছে, ইন দ্যাট কেস আমাদের প্রথম 1 এর সঙ্গে যখন মিল পেয়ে যাবে, তখনই কি আমরা আসলে ব্রেক করে দিচ্ছি না? তো যেহেতু এখানে ব্রেক করে দিচ্ছি, আমার পরে যদি একাধিক 1 থাকেও, এদিকে আসলে আমার মানে চেকিংটাই হবে না, কারণ আমার দরকার জাস্ট কমন কারা সেটা বের করা। যেহেতু আমি একবার কমন পেয়ে গেছি, সো আমার এই জায়গার মধ্যে ভ্যালু শো করে ফেলবে। বাট তোমার কোশ্চেনটা যদি আরেকটু অ্যাডভান্সড হয়, যে আমি যদি এভাবে চিন্তা করি, এই জায়গায় 1 দুইবার আছে, একবার না, অ্যারে 1 এর মধ্যে, এইটা আসলে তাহলে আরেকটু কমপ্লেক্স প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সো ওই জিনিসটাতে আমরা মানে ওই প্যাচানোটা পেঁচাবো না, কারণ সেটা হইলে তোমাদের আরো একটু মানে গুছায় কোডটা করা লাগবে। সো সেই ঝামেলাতে আমি যাচ্ছি না। তোমার কোশ্চেনটা কি অ্যারে অফ 1 এ 1 দুইবার নাকি অ্যারে অফ 2 এ 1 দুইবার ছিল? স্যার 2 এ। 2 এর জন্য আমাদের কোডটা সুন্দর মতোই হ্যান্ডেল করবে, কিন্তু অ্যারে অফ 1 এ যদি একাধিকবার 1 থাকে, ইন দ্যাট কেস এই কোডের রেসপেক্টে আমাদের আসলে একাধিকবার 1 লেখাটা প্রিন্ট করবে, ঠিক আছে? কারণ প্রথমে এইটার জন্য চেক করবে, পরে আবার যখন 1 আসবে তার জন্য নতুন করে চেক করবে, তার করেসপন্ডিং আবার 1 প্রিন্ট করবে, কিন্তু আমরা আসলে একাধিক 1 প্রিন্ট চাচ্ছি না। সো আইদার এই জায়গায় একটা রিল্যাক্সেশন থাকবে, তুমি যদি একাধিকবার 1 প্রিন্ট করো সেটাও কমপ্লিটলি ফাইন, অথবা যদি রিল্যাক্সেশন না থাকে ওরকম প্যাটার্ন টাইপ আসলে মানে কোশ্চেন আমরা করবো না, বা কি ওটার নাম, ওরকম স্যাম্পল ইনপুট হবে না, এটা তোমরা আসলে ধরে রাখতে পারো। মানে মেইন আইডিয়াটা এগেইন মানে আমরা চাচ্ছি হচ্ছে তোমাদের যাতে কনসেপ্টটা বিল্ড আপ হয়, যে এরকম যদি কোনো একটা প্রবলেম থাকে সেটাকে আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? তো হ্যাঁ, কর্নার কেস আসলে হওয়া পসিবল, বাট এই কেসটার জন্য আমরা আসলে মানে বেশি কমপ্লেক্সের দিকে আসলে চিন্তা করবো না। অ্যারে 2 এর মধ্যে যদি একাধিক 1 থাকে সেটা এটা হ্যান্ডেল করতে পারবে, বাট অ্যারে অফ 1 এর মধ্যে যদি একাধিক 1 থাকে, এটা এই কোডটা হ্যান্ডেল করতে পারবে না। বাট ওইটা ইনপুট আমরা দিব না, এটা তোমরা একটু ইয়া করতে পারো। সো যাই হোক, এই আইডিয়াটা যেভাবে আমরা নেস্টেড লুপটা দিয়ে এখান থেকে কমন এলিমেন্ট গুলা বের করে নিয়ে আসতেছি,
এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? নাইস। সো নেস্টেড লুপ দিয়ে অ্যারের অনেক কিছু আসলে আমাদের প্রায় করা লাগতে পারে। সো এই আইডিয়াগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। সবসময় এটাই খেয়াল রাখো যে আমি যখন কোনো একটা জিনিস ভ্যালু বের করতেছি, কোশ্চেনে যেটা বলা হয়েছে, আমি যদি এই কাজটা করতে চাই, ইন দ্যাট কেস আমরা সেটাকে কিভাবে করতাম, আমরা এটা কিভাবে চিন্তা করতাম, ওই আইডিয়াটাই তুমি জাস্ট করে করবে, আর কিছু না। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে একটু অ্যাডভান্স। আমি কোশ্চেনটা আজকে তাহলে করাবো না, কারণ নেক্সটের লুপও আজকে নিয়ে আসছি, তো সবকিছু আজকে দেওয়া ঠিক হবে না। এই লাস্ট কোশ্চেনটা দিয়ে আসলে আমরা অ্যারের আইডিয়াটা শেষ করে স্ট্রিং এ শিফট করব। ঠিক আছে? তো আমি স্লাইডটা এমনিতে দিয়ে দিব, এই প্রবলেমটা সবাই না হয় দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট তোমরা একটু অবশ্যই দেখো, না হলে নেক্সট ক্লাসে যখন আমরা আবার অ্যারেতে যাব, মানে অ্যারেটাকে কন্টিনিউ করে শেষ করে স্ট্রিং এ চলে যাব, তখন একটু খুব কনফিউশন লেগে যেতে পারে। তো আমি স্লাইডটা আজকে ইনশাআল্লাহ শেয়ার করে দিব, সবাই এটা একটু মাস্ট দেখো। আচ্ছা, আমাকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি ক্লাসটা আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। সোফার আমরা যেগুলো বললাম, কোনো পার্টে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? ওকে, আমরা যে অ্যাটেন্ডেন্স শিটটা শেয়ার করছিলাম, এমন তো আছে যে অ্যাটেন্ডেন্স ট্রেনিং। ওকে, তো সবাই যদি ক্লিয়ার থাকি এবং অ্যাটেন্ডেন্স দিয়ে থাকি, আচ্ছা তাহলে আমি এখানে শেষ করতেছি। A1 যারা আছি তোমাদের, আমি অনলাইনে কোশ্চেনটা ঠিক 1টা 5-এ আপলোড করে দিব, এবং খুবই স্ট্রিক্ট টাইমের ব্যাপারে থাকা থাকবে, কারণ নাইলে ভাইবা করে আসলে পূর্ণানো যায় না। তো অবশ্যই ওই টাইমে এক্সামটা শুরু করে দাও, এবং এই জন্য আসলে থিওরিটা একটু আগে আগে শেষ করা। তো আমাদের ইনশাআল্লাহ একটা দিকে আবার স্যার দেখা হবে। A1 এর কোশ্চেনটা স্যার আমরা খাতায় লিখে স্যার জমা দিব না স্যার? হ্যাঁ, আগের অনলাইনটা যেটা হয়েছিল এক্স্যাক্টলি সেম, মানে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? ওকে, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ।